হিদায়াত দিতে পারে, ঠিক না? সারা জিন্দেগি বয়ান শুনলে অনেক সময় কাজ হয় না, কিন্তু কখনো কখনো মুহূর্তের কিছু কথা বান্দার ঈমানকে মজবুত করে দেয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এখন তো ফোঁটা ফোঁটা পানির বৃষ্টি পড়তেছে আমাদের উপরে, কিন্তু ফিলিস্তিনের মাটিতে গুলির বৃষ্টি পড়তেছে। আমরা তো রহমতের বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টির অনেক দরকার ফসলের জন্যে। যদি বৃষ্টি হয় তাইলে মনে করতে হবে যে মাহফিলটা কবুল হয়েছে, কারণ চাষি যারা, কৃষক যারা, তারা বৃষ্টির জন্যও মাহফিল করে। এখন এই সময়ে বৃষ্টি হয় না, তাই এই তো কিছুদিন আগেও আমি একটা মাহফিলে গেছি, যেই মাহফিলটা করছে ধান ক্ষেত মাঠের কাছাকাছি। তাদের মৌলিক উদ্দেশ্য হলো এই মুহূর্তে বৃষ্টির দরকার, যেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন মাহফিলের বরকতে। এই জন্য মাহফিলের ইন্তজাম করছে এবং মাহফিলের ভেতরে দোয়া হয়েছে, আল্লাহ আপনি ভরপুর রহমতের বৃষ্টি দান করেন। এটা দোয়া হয়েছে। এখন যদি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় তাইলে তো মাহফিল কবুল হওয়ার আলামত এটা, কারণ এখন
সাধারণ মানুষ, কৃষক মানুষ, ফসল যারা করে, ফসলি জমিন যাদের আছে, তারা এখন বৃষ্টি দেখা খালি দোয়া করতেছে, আল্লাহ মেঘ জোরে করে দে, আরো ভালো করে বৃষ্টি দাও, এই দোয়া করতেছে। তারপরেও আমরা যে বসছি এখানে, এত সুন্দর আয়োজন হয়েছে, মাহফিলের ইন্তজাম হয়েছে, সামিয়ানা ওপরে টানানো হয়েছে, বৃষ্টি এখনো পর্যন্ত সামিয়ানা পুরা ভিজা, আমাদের মাথার উপরে মুষলধারে পড়া শুরু হয় নাই। আমরা বৈশা থাকার বরকতে মুষলধারে বৃষ্টিও যদি চলে আসে তাইলে ভালো, ঠিক না? এই জন্যে আরেকটু অপেক্ষা করেন, ভালো করে শুরু হোক, তারপরে উঠেন। পাশাপাশি যদি স্কুল থাকে, মসজিদ থাকে, সেখানে চলে যাবেন, সেখানে যায় দাঁড়ান। আর আমরা আপনারা যাওয়ার পরেও আমরা আছি, আমরা আরেকটু দেখবো যে বৃষ্টিকে আসলে ভালো করে আসে নাকি আবার অল্পতে থেমে যায়। আল্লাহ তাআলা যারা এই আয়োজনটা করেছে তাদের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করে নেক, আমিন বলেন। এখন তো আমাদের গুনাহের কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, যখন বৃষ্টি বেশি হয় তখন শিলাবৃষ্টি হয়, এটাও আমাদের গুনাহের কারণে হয়। আর অনাবৃষ্টি যেটা, অনাবৃষ্টি এটাও আমাদের গুনাহের কারণে রহমতের বারিশ, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। মৌসুমটা এখন বৃষ্টির, এ কারণে আমি আপনাদেরকে দিয়ে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা পড়াইতেছি না। এই জন্যে পড়াইতেছি না যে আমার বয়ান নাই হইল, বৃষ্টি হয়ে যাক, তাতেও অনেক বেশি বরকত হবে। কারণ আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি আসছি, আপনাদের সাথে আমার জিয়ারত, দেখা সাক্ষাৎ হয়ে গেছে। বাস সাক্ষাৎটা যদি আল্লাহ কবুল করে তাইলে হিদায়াত দেনে ওয়ালা তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে অল্পেও হিদায়াত দিতে পারেন, ঠিক না? সারা জিন্দেগি বয়ান শুনলে অনেক সময় কাজ হয় না, কিন্তু কখনো কখনো মুহূর্তের কিছু কথা বান্দার ঈমানকে মজবুত করে দেয়। আমরা যে বান্দা, এই বৃষ্টিটা তার দলিল। কারণ আমরা চাইতেছিলাম যে ওয়াজ শুনি, কিন্তু আল্লাহ চাইতেছেন বৃষ্টি হোক। বলুন তো কার ইচ্ছা বাস্তবায়ন হইতেছে? জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা বাস্তবায়ন হইতেছে কার? সুতরাং আপনার আমার কোনো ইচ্ছা আছে? সকল ইচ্ছা কার? সকল ক্ষমতা কার? আমেরিকার কোনো ক্ষমতা আছে? মোদির কোনো ক্ষমতা আছে?